দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি শুধুমাত্র জামাত ইসলামের এককভাবে রাজনৈতিক সম্পদ ছিলেন না, তিনি গোটা মুসলিম উম্মার সম্পদে পরিণত হয়েছিলেন। সাঈদী রাহিমাহুল্লাহ রেখে যাওয়া আদর্শ হক এবং হক্কানিয়াতের ঝান্ডাকে জমিনের মধ্যে অবশ্যই উড্ডীন করতে হবে। আমাদের এখন একত্রিত হওয়ার সময় এসেছে। আমাদের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়িওয়ালা থেকে শুরু করে ইসলামপন্থী সকল ভাইদের ঐক্যের ভিতকে যদি আমরা মজবুত করতে পারি, শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যে স্বপ্ন দেখেছিলেন কালিমার পতাকা বাংলাদেশে পথ করে তাদের নাকের ডগায় উঠবে, কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর স্মরণে আজকের এই দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সুযোগ্য সাহেবজাদা শামীম বিন সাঈদী হাফিজাহুল্লাহ সহ উপস্থিত মাজলুম সম্পাদক, আমাদের সকলের প্রিয় ভাজন মাহমুদুর রহমান সহ বরেণ্য উলামায়ে কেরাম। আমি ছোট্ট মানুষ, আমার মূল্যায়নটাও খুব ছোট। শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি পৃথিবীতে ছিলেন, জালেমরা তার উপর জুলম করে যখন তার উপর মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় ঘোষণা করল, তার জন্য তার ভালোবাসায় সিক্ত হয়ে শত শত মানুষ জীবন বিলিয়ে দিল। আমার মনে হয় এটা শুধুমাত্র ভৌগোলিকভাবে আমাদের বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীতে কোনো একজন ব্যক্তির ভালোবাসায় সিক্ত হয়ে এত মানুষ একদিনে জীবন দিয়েছে এমন ইতিহাস আমরা কখনো ইতিহাসের পাতায় পড়িনি। আমাদের বাংলাদেশে ক্ষমতার দম্ভ দেখে অনেকেই বলেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তি ইত্যাদি অনেক ব্যক্তিকে আখ্যা দেওয়া হয়েছে। সুসময়ে তাদের হিতাকাঙ্ক্ষীর কোনো অভাব ছিল না। তারাও যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের জন্য মায়া কান্না করবে দূরের কথা, তাদের জানাজার নামাজে হাজির হওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। পক্ষান্তরে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যখন দুনিয়া থেকে চলে গেলেন, যার সাথে মানুষের রক্তের বন্ধন ছিল না এমন একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার জন্য মানুষ যে মরিয়া হয়েছে, কসম আল্লাহ ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি, আমি আমার জীবদ্দশায় কোনো একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার জন্য মানুষ এমন পাগল পারা হয়েছে, এমন দৃষ্টান্ত বিশ্বের বুকে কেউ দেখাতে পারে নাই। মানুষ আল্লাহর জন্য তাকে এভাবে ভালোবেসেছে, তার জানাজায় হাজির হয়ে ঘন্টার পর ঘন্টা সাঈদী ফাউন্ডেশনের সেই মাঠে লোকেরা হাঁটু পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে থেকেছে। তার লাশটাকে মানুষ ধরে চুমা খেয়েছে, লাশ স্পর্শ করতে না পেরে অ্যাম্বুলেন্সের চাকা ধরে চুমু খেয়েছে। তারা তার বিরুদ্ধে ধর্ষণ, খুন, গণহত্যা ইত্যাদি নানা ধরনের অপবাদ রটিয়ে মানুষের দিল থেকে মুছতে চেয়েছে, কিন্তু তারা মানুষের দিল থেকে মুছতে পারেনি, কারণ মানুষের দিলে আল্লাহ মোহাব্বত তৈরি করে দিয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি শুধুমাত্র জামাত ইসলামের এককভাবে রাজনৈতিক সম্পদ ছিলেন না, তিনি গোটা মুসলিম উম্মার সম্পদে পরিণত হয়েছিলেন। সমস্ত ওলামারা যদি তার আদর্শ গ্রহণ করে, বাতিলের রক্ত চক্ষুকে পরোয়া না করে, বাতিলের চোখে চোখ রেখে হকের পরে আপোষহীনভাবে থাকতে পারে, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ মানুষের কলিজার মধ্যে যেভাবে স্থান করে নিয়েছেন, বর্তমান সমাজের আলেমরা সেইভাবে স্থান করে নিতে বাধ্য হবে। আমি আলেম ওলামাদেরকে বলছি, ঐক্যবদ্ধ হন। সাঈদী রাহিমাহুল্লাহ রেখে যাওয়া আদর্শ হক এবং হক্কানিয়াতের ঝান্ডাকে জমিনের মধ্যে অবশ্যই উড্ডীন করতে হবে। আমাদের এখন একত্রিত হওয়ার সময় এসেছে। আমাদের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়িওয়ালা থেকে শুরু করে ইসলামপন্থী সকল ভাইদের ঐক্যের ভিতকে যদি আমরা মজবুত করতে পারি, শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যে স্বপ্ন দেখেছিলেন কালিমার পতাকা বাংলাদেশে পথ করে তাদের নাকের ডগায় উঠবে, কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা জোরে বলেন? বৃদ্ধ বয়সেও মুখে হাসিটা দেখেছেন,
শেষ জীবনে যখন তাকে ট্রিটমেন্টের নামে তাকে যখন কারাগার থেকে বের করে আনা হলো, তিনি যখন প্রিজন ভ্যান থেকে নামতেছিলেন, মুখে হাসিটা খেয়াল করেছিলেন? এই যে মাত্র কদিন আগে ফুলপুরে এক তাফসীর মাহফিলে গেলাম, বিরাট মাহফিল, এই মাহফিলের 2টার সমান। সেখানকার একজন দায়িত্বশীল পুলিশ অফিসার রমনা থানায় আছেন, তিনি বললেন, হুজুর, আমার তত্ত্বাবধানে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি যখন ছিলেন, রিমান্ডে যখন আমার থানাতে ছিলেন, আমি তার সেবা করেছি। আমি তার জন্য রুম গুছিয়ে দিয়েছি, তার জন্য বিছানা পরিপাটি করে রেখেছি। তিনি আমার রুমে বিছানায় এসে, থানাগারদে বিছানায় এসে তিনি মুস্কি মুস্কি হাসতেন আর বলতেন, অফিসার সাহেব, থানাগারদ তো এত পরিপাটি থাকে না, আপনি আমার জন্য এত পরিপাটি করে রেখেছেন কেন? তিনি বললেন, হুজুর, আমি জানি না কে আমাকে কি বলবে, কিন্তু আমি একজন কোরআনের পাখির খেদমত করার সৌভাগ্য লাভ করেছি। তিনি আমাকে যে কথাটা বললেন, তিনি বললেন, হুজুর, আপনি অবাক হবেন, আমরা প্রশাসনে চাকরি করি, কত আসামি তো আমাদের কাছে আসে, কত লেভেলের আসামি আসে। তো আসামিদের মধ্যে অনেকের চেহারা থাকে বিষণ্ণ, কারো মন খারাপ, কারো চোখে পানি, কারো কান্নাকাটি, এটা থাকে। আমি নিজেও তার রাজ সাক্ষী। 2018 সালে আমাকে যখন গ্রেফতার করা হয়েছিল, আমিও জেলখানায় দেখেছি, আমরাও কান্নাকাটি করেছি, অজোরে চোখ থেকে পানি নিজের অজান্তেই পড়তো। অনেক বাঘা ভাগা বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীদেরকে দেখেছি, চোখের পানি ছেড়ে কান্না করতো। সাঈদী সাহেবের ব্যাপারে পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্য হচ্ছে, এত বছর কারাগারে, এত রিমান্ড, এত জিজ্ঞাসা, তার চেহারার মধ্যে ন্যূনতম আফসোসের কোনো ছাপ নেই। ভাবা যায়, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহির কারাগারে থাকা অবস্থায় তার ছেলেরা মাঝে মাঝে বলতেন যে বাবার শারীরিক অবস্থা একটু খারাপ, কিন্তু মানসিকভাবে তিনি খুব শক্তিশালী। তাকে যে কত প্রস্তাবনা দেওয়া হয়েছে, যা আপনি এই দল ছাড়েন, আপনি এই ধরনের বক্তব্য দেওয়া ছাড়েন, ভারত বিরোধী কথাবার্তা বলা ছেড়ে দেন, তাহলে আপনার তো কারাগার থাকবেই না, জেল জুলুম কিচ্ছু থাকবেন না, আপনি থাকবেন বাংলাদেশের 1 নম্বরের পীর। এভাবে তাদেরকে লোভ দেখানো হয়েছে, কোনো লোভে কাজ হয় নাই। আল্লাহর ওলিরা লোভে পড়ে না, ভয়েও পড়ে না, তাদেরকে কেউ কাবু করতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তিনি একটা বয়ানে বলেছিলেন না, ফেরাউনের গোষ্ঠীরা খালি আমাদের জেলের ভয় দেখায়। মনে আছে আপনাদের? এই রেকর্ড আপনারা শুনেছেন না? আমি শুনেছি, বহুবার শুনেছি, যদিও ওনাকে আমি সরাসরি দেখি নাই, তার রেকর্ড শুনেছি। তিনি বলেছেন যে ফেরাউনের গোষ্ঠীরা আমাদেরকে জেলখানার ভয় দেখায়। এরপরে বলেছে তারা আমাদেরকে ফাঁসির রশির ভয় দেখায়। মনে রাখবেন, ফাঁসির রশি ইমামদারদের কাছে জুতার ফিতার সমতুল্য নয়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যদি আল্লাহর জন্য, কোরআনের জন্য ফাঁসির মঞ্চে উঠতে হয়, এটা তো সৌভাগ্যের। কথা বলেন? আলেমরা জেল খেটেছে কোরআনের জন্য, জরিমানা দিয়েছে কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আর যারা আলেমদেরকে জেলে নিয়েছে, ওরা জেল খেটেছে বদমাশি করার জন্য, লুচ্চামি করার জন্য। ওরা জেল খেটেছে মানুষ খুন করার জন্য। কথা বলতে হবে, ঠিক কিনা? আলেমদেরকে যে লাঞ্ছনা অপমাননা এই দেশের মধ্যে করা হয়েছে, আলেমদের হত্যাকারীদের বিচার এই মাটিতে হতেই হবে ইনশাআল্লাহ। আলেমদের বিচার হোক, এটা আপনারা চান না? আলেম হত্যাকারীদের বিচার এই মাটিতে হোক। কারা কারা চান? আমি তো হাত দেখতে চাই। কারা কারা চান? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে,
হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কারা কারা হাত দেখতে চায়? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে অন্যতম সাহাবীর নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উপাধি ছিল সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। খালিদ বিন ওয়ালিদ বৃদ্ধ বয়সী বিছানায় শুয়ে মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন আর চোখের পানি ছেড়ে কান্না করছিলেন। স্ত্রীকে ডেকে বলছেন, প্রিয়তমা স্ত্রী, আমার পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত পুরো দেহটায় অঙ্গ প্রত্যঙ্গ চেক করে বলো তো, আমার গোটা দেহের একটা অঙ্গ বাকি আছে নাকি যেই জায়গার মধ্যে জিহাদের ময়দানের আঘাতের চিহ্ন নাই? আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে 2টা চিহ্ন বড় দামি। এক হচ্ছে জিহাদের ময়দানে আঘাতের চিহ্ন, আরেকটা চিহ্ন হচ্ছে নামাজ আদায় করতে করতে সিজদা দিতে কপালে, হাঁটুতে, পায়ের গোড়ার মধ্যে যে দাগ পড়ে, এই দাগগুলা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ স্ত্রীকে ডেকে বলছেন, প্রিয়তমা স্ত্রী, দেখো তো একটু গোটা দেহটা চেক করে একটা অঙ্গ প্রত্যঙ্গ কি সালামত আছে নাকি প্রতিটা অঙ্গের মধ্যে জিহাদের ময়দানে আঘাতের চিহ্ন আছে। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পায়ের পা থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত গোটা দেহ চেক করে বলছেন, প্রাণের স্বামী আমার, আপনার দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ বাকি নাই যেখানে আঘাতের চিহ্ন নাই। খালিদ বিন ওয়ালিদ বলেন, যেখানে মুসলমানরা বেশি শহীদ হতেন, জিহাদে আমি সব সময় সামনের কাতারে থাকতাম। যখনই শুনতাম যে এই জায়গায় মুসলমানরা বেশি বেশি শহীদ হয়ে যাচ্ছে, আল্লাহর উপর ভরসা করে তলোয়ার নিয়ে সেদিকে ধাবিত হতাম শাহাদাতের তামান্না নিয়ে। কিন্তু আমি যখন তলোয়ার দিয়ে কুফফারদের বিরুদ্ধে লড়াই শুরু করতাম, কোনো কাফের আমার তলোয়ারের সামনে টিকতে পারতো না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবসময় শাহাদাত চেয়েছি, কোনো দিন আমি শহীদ হলাম না, এমনকি এত আহত হই নাই যে কাফেররা আমারে শেষ করে দেবে। আমি চাইলাম শাহাদাত, কিন্তু আজকে আমি বিছানায় কাতরাতে কাতরাতে বার্ধক্যজনিত রোগ নিয়ে মারা যাচ্ছি। আল্লাহ পাক কেন আমাকে শহীদ হিসেবে মঞ্জুর করলেন না? স্ত্রী সান্ত্বনা দিয়া বলে, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আপনার নামের উপাধি কি? বলে, আমার নামের উপাধি হচ্ছে সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে কি? সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার। এবার আপনি বলেন, আপনি যদি শহীদ হয়ে যেতেন, আপনাকে কোনো কাফের যদি হত্যা করতে পারত, তাহলে তো আল্লাহর তলোয়ারটাই ভেঙে যেত। আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো শক্তির উৎস হয় নাই যে আল্লাহর তলোয়ারকে ভেঙে দেয়। তবে আমার ভাইদেরকে বলছি, ভাইয়ের আমার, শাহাদাতের তামান্না সাহাবায়ে কেরাম অন্তরের মধ্যে এভাবে পোষণ করেছেন, কিন্তু আজকে মুসলমানরা ভীতু এবং কাপুরুষ হয়ে গেছে। মুসলমানেরা তসবিহ আর শুধু যায় নামাজের মধ্যে আল্লাহর বেহেশত তালাশ করে, অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, অবশ্য আল্লাহর জান্নাত তলোয়ারের ছায়াতলে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবুল মাগাজিতে এসেছে, বুখারী শরীফের হাদিসের অধ্যায় কিতাবুল মাগাজিতে এসেছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াগজু ওয়ালাম ইউজাব্বিজ গাজিয়ান, যেই ব্যক্তি কোনোদিন আল্লাহর পথে জিহাদ করে নাই, কোনো মুজাহিদকে সাহায্য করে নাই, এমনকি অন্তরের মধ্যে জিহাদে যাওয়ার তামান্নাও পেশ করে নাই, ব্যক্তি যখন মারা যাবে মুসলমান হয়ে সে মরতে পারবে না। মাতা আলা শুবাতিম মিনান নিফাক, সে মুনাফিক হয়ে মারা যাবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা, আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? এত আসতে বললেন যে আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? আমরা আশিক রাসূল হয়ে বীর সৈনিক হয়ে মরতে চাই। আঘাতের চিহ্ন নিয়ে নবীজির সামনে হাসরের ময়দানে দাঁড়াতে চাই। ক্ষত বিক্ষত চেহারা নিয়ে রাসূলের সামনে দাঁড়াতে চায়। কারণ শহীদদের কোনো মৃত্যু হয় না, শহীদরা নতুন জীবন ফিরে পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজ সংক্রান্ত এই পৃথিবীতে যত হাদিস আছে সর্বাধিক হাদিস বর্ণনাকারী হজের ব্যাপারে সাহাবীর নাম হচ্ছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের ময়দানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন। এমন সময় তার শতবর্ষী বৃদ্ধ পিতা জাবেরকে ডেকে বলে, জাবের, আমার ঘরে 9টা মেয়ে আছে, তোমার 9টা বোন আছে, 9টা বোনের দায়িত্ব তোমার হাতে দিলাম। জিহাদের ময়দানে তুমি যাবে না, উহুদের ময়দানে আমি যাব জিহাদের ময়দানে লড়তে। বয়স 100 বছর উপরে, আল্লাহর পরে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। যখন আল্লাহু আকবার, আরো জোর আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই সমাজে এখনো পর্যন্ত এমন বৃদ্ধ মানুষও আছে যাদের ইমানি শক্তি জওয়ানদের চাইতেও বেশি। তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হচ্ছে শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা জোরে বলেন? বৃদ্ধ বয়সেও মুখে হাসিটা দেখেছেন। শেষ জীবনে যখন তাকে ট্রিটমেন্টের জন্য, ট্রিটমেন্টের নামে তাকে যখন কারাগার থেকে বের করে আনা হলো, তিনি যখন প্রিজন ভ্যান থেকে নামতেছিলেন, মুখে হাসিটা খেয়াল করেছিলেন? এই যে মাত্র কদিন আগে ফুলপুরে এক তাফসীর মাহফিলে গেলাম, বিরাট মাহফিল, এই মাহফিলের 2টার সমান। সেখানকার একজন দায়িত্বশীল পুলিশ অফিসার রমনা থানায় আছেন। তিনি বললেন, হুজুর, আমার তত্ত্বাবধানে শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি যখন ছিলেন, রিমান্ডে যখন আমার থানাতে ছিলেন, আমি তার সেবা করেছি। আমি তার জন্য রুম গুছিয়ে দিয়েছি, তার জন্য বিছানা পরিপাটি করে রেখেছি। তিনি আমার রুমে বিছানায় এসে, থানাগারদে বিছানায় এসে তিনি মুস্কি মুস্কি হাসতেন আর বলতেন, অফিসার সাহেব, থানাগারদ তো এত পরিপাটি থাকে না, আপনি আমার জন্য এত পরিপাটি করে রেখেছেন কেন? তিনি বললেন, হুজুর, আমি জানি না কে আমাকে কি বলবে, কিন্তু আমি একজন কোরআনের পাখির খেদমত করার সৌভাগ্য লাভ করেছি। তিনি আমাকে যে কথাটা বললেন, তিনি বললেন, হুজুর, আপনি অবাক হবেন, আমরা প্রশাসনে চাকরি করি, কত আসামি তো আমাদের কাছে আসে, কত লেভেলের আসামি আসে। তো আসামিদের মধ্যে অনেকের চেহারা থাকে বিষণ্ণ, কারো মন খারাপ, কারো চোখে পানি, কারো কান্নাকাটি, এটা থাকে। আমি নিজেও তার রাজ সাক্ষী। 2018 সালে আমাকে যখন গ্রেফতার করা হয়েছিল, আমিও জেলখানায় দেখেছি, আমরাও কান্নাকাটি করেছি, অজোরে চোখ থেকে পানি নিজের অজান্তেই পড়তো। অনেক বাঘা ভাগা বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীদেরকে দেখেছি, চোখের পানি ছেড়ে কান্না করতো। সাঈদী সাহেবের ব্যাপারে পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্য হচ্ছে, এত বছর কারাগারে, এত রিমান্ড, এত জিজ্ঞাসা, তার চেহারার মধ্যে ন্যূনতম আফসোসের কোনো ছাপ নাই। ভাবা যায়, শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহির কারাগারে থাকা অবস্থায় তার ছেলেরা মাঝে মাঝে বলতেন যে বাবার শারীরিক অবস্থা একটু খারাপ, কিন্তু মানসিকভাবে তিনি খুব শক্তিশালী। তাকে যে কত প্রস্তাবনা দেওয়া হয়েছে, যা আপনি এই দল ছাড়েন, আপনি এই ধরনের বক্তব্য দেওয়া ছাড়েন, ভারত বিরোধী কথাবার্তা বলা ছেড়ে দেন, তাহলে আপনার তো কারাগার থাকবেই না, জেল জুলুম কিচ্ছু থাকবেন না, আপনি থাকবেন বাংলাদেশের 1 নম্বরের পীর। এভাবে তাদেরকে লোভ দেখানো হয়েছে। কোনো লোভে কাজ হয় নাই। আল্লাহর ওলিরা লোভে পড়ে না, ভয়েও পড়ে না, তাদেরকে কেউ কাবু করতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তিনি একটা বয়ানে বলেছিলেন না, ফেরাউনের গোষ্ঠীরা খালি আমাদের জেলের ভয় দেখায়। মনে আছে আপনাদের? এই রেকর্ড আপনারা শুনেছেন না? আমি শুনেছি, বহুবার শুনেছি, যদিও ওনাকে আমি সরাসরি দেখি নাই।
তার রেকর্ড শুনেছি, তিনি বলেছেন যে ফেরাউনের গোষ্ঠীরা আমাদেরকে জেলখানার ভয় দেখায়, এরপরে বলেছে তারা আমাদেরকে ফাঁসির রশির ভয় দেখায়। মনে রাখবেন, ফাঁসির রশি ইমামদারদের কাছে জুতার ফিতার সমতুল্য নয়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যদি আল্লাহর জন্য, কোরআনের জন্য ফাঁসির মঞ্চে উঠতে হয়, এটা তো সৌভাগ্যের কথা। বলেন, আলেমরা জেল খেটেছে কোরআনের জন্য, জরিমানা দিয়েছে কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আর যারা আলেমদেরকে জেলে নিয়েছে, ওরা জেল খেটেছে বদমাশি করার জন্য, লুচ্চামি করার জন্য। ওরা জেল খেটেছে মানুষ খুন করার জন্য। কথা বলতে হবে, ঠিক কিনা? আলেমদেরকে যে লাঞ্ছনা অপমাননা এই দেশের মধ্যে করা হয়েছে, আলেমদের হত্যাকারীদের বিচার এই মাটিতে হতেই হবে ইনশাআল্লাহ। আলেমদের বিচার হোক, এটা আপনারা চান না? আলেম হত্যাকারীদের বিচার এই মাটিতে হোক। কারা কারা চান? আমি তো হাত দেখতে চাই। কারা কারা চান? আলেমরা, ইমানদারেরা কখনো বিচলিত হবে না, ঠিক কিনা বলেন? ইমানদার ভয় পাবে কাকে? একমাত্র আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় ছাড়া ইমানদারের অন্তরে আর কারো ভয় থাকবে না ইনশাআল্লাহ। বলেন, আমার যুবকেরা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করতেছিলেন, কেন আমি শহীদ হলাম না? প্রতিটা ইমানদারের অন্তরে আফসোস থাকতে হবে আল্লাহর পথে লড়ার জন্য। অসংখ্য যুবকেরা আছেন, যৌবনকালের শক্তি চিরদিন থাকবে না, যতদিন থাকবে এই শক্তি আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগবে। আমরা বলি ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। কেমনে কাজে লাগাবেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় আমি ইমানদারদের কাছ থেকে খরিদ করে নিয়েছি তাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে। আল্লাহ আমাদের জান্নাত দিবেন, বিনিময়ে জানমাল আল্লাহ নিয়ে নিয়েছেন। কিভাবে খরচ করব তাও শিখিয়ে দিন। আল্লাহ বললেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরা লড়বে আমি আল্লাহর পথে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, প্রয়োজনে ওরা আমার দুশমন যারা, এদেরকে দুনিয়া থেকে চিরতরে শেষ করে দেবে। প্রয়োজনে ওরা নিজের জীবনটা বিলাইয়ে দেবে, কিন্তু বাতিলদের সাথে মাথা নত করবে না। 100 বছরের বৃদ্ধ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উহুদের ময়দানে জিহাদে অংশগ্রহণ করলেন। আপনারা জানেন, লম্বা ইতিহাস। উহুদের ময়দানে সাহাবায়ে কিরাম ক্ষত বিক্ষত হলেন। আল্লাহর নবী দাঁত ভেঙে গেল, লোহার টুপি ভেঙে মাথার মধ্যে ঢুকে গেল। আল্লাহর রাসূল বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন, এত বেশি রক্ত ঝরেছে। আর মুনাফিকেরা, কোনো কোনো বর্ণনার মধ্যে এসে শয়তান, কোনো কোনো বর্ণনার মধ্যে এসে মুনাফিকেরা গোটা উহুদের ময়দানে আওয়াজ ছড়িয়ে দিল মুসলমানদের মনোবল ভেঙে দেওয়ার জন্য। কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবীকে হত্যা করা হয়েছে, এই সংবাদ যখন জিহাদের ময়দানে ছড়িয়ে পড়ল, মুসলমান সাহাবীদের মনটা ভেঙে গেল। অনেকেই পিছপা হয়ে গেলেন, অনেকেই দুর্বল হয়ে পড়লেন। এই সংবাদ মদিনা পর্যন্ত পৌঁছায় গেল। মদিনার নারী আর পুরুষেরা কান্না করতে করতে রাস্তায় বের হয়ে গেল। শিশুরা পর্যন্ত কান্নায় ভেঙে পড়েছি। মদিনার একজন নারী ঘর থেকে বের হইয়া উহুদের ময়দানের দিকে দৌড় দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নেওয়ার জন্য। মহিলা যখন দৌড়ায় যাচ্ছে, রাস্তায় কিছু মুজাহিদদের সাথে দেখা। মহিলাকে ডেকে বলছে, মহিলা যাও কোথায়? বলে উহুদে যাই। কেন যাও? গিয়া তো কোনো লাভ নাই, তোমার বাবা জিহাদে শামিল হয়েছিলেন, তিনি শহীদ হয়ে গেছেন। মহিলা বলে, বাবা শহীদ হয়েছে না, কে শহীদ হয়েছে শুনতে চায় না, মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন আছে সেটা জানতে চাই। আবার তিনি দৌড়ালেন সামনে। দৌড়াতে দৌড়াতে সামনে যাচ্ছেন,
কিছু সময় যাওয়ার পর সাহাবীরা বললেন, মহিলা যাও কোথায়? বলে উহুদে যাই, গিয়া কোনো লাভ নাই। তোমার স্বামী জিহাদে শামিল হয়েছিলেন, তিনি শাহাদাত বরণ করেছেন, জিহাদে গিয়া কোনো লাভ নাই। মহিলা বলছি, কে শহীদ হয়েছে শুনতে চায় না, শুনতে চায় আমার নবীজি কেমন আছেন। মহিলা আবার সামনের দিকে যাচ্ছে। যাওয়ার পরে কিছু সাহাবীদের সাথে দেখা হলো। মহিলা যাও কোথায়? বলে উহুদে যাই, গিয়া কোনো লাভ নাই। তোমার যে ভাই জিহাদে গিয়েছিল শহীদ হয়ে গেছে। বলে ভাই শহীদ হয়েছে না কে শহীদ হয়েছে শুনতে চায় না, আমার নবীজি কেমন আছে সেটাই জানতে চায়। আবার সামনে এগোলেন। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে লোকেরা বলল, মহিলা যাও কোথায়? বলে জিহাদে যাই, শহীদে উহুদের ময়দানে যায়। বললে গিয়া কোনো লাভ নাই, তোমার যে সন্তান জিহাদে গিয়েছিল সেও শহীদ হয়ে গেছে। মহিলা বলেছে, বাবা শহীদ হলো কিনা, স্বামী শহীদ হয়েছে কিনা, ভাই শহীদ হয়েছে কিনা, সন্তান শহীদ হলো কিনা কিচ্ছু জানতে চায় না, শুধু জানতে চায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে আগাতে থাকলেন মহিলা। এগোতে এগোতে আফসা দেখতে পেলেন, দূর থেকে অস্পষ্টভাবে দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা নিয়ে মদিনার উদ্দেশ্যে আসতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য মহিলাটি দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম কাছাকাছি যখন এসেছি, হুজুরের সামনে দাঁড়িয়ে আল্লাহর হাবিবের চেহারা মোবারক দর্শন করে মহিলা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আমার বাবা শহীদ হয়েছি, স্বামী শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে। আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, মনের মধ্যে এটাই সান্ত্বনা যে আল্লাহর নবী বেঁচে আছেন। ভাইরা আমার, আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য শুধু পুরুষরাই প্রস্তুত ছিলেন তা নয়, আল্লাহর পথে আমার মা বোনেরাও জীবন দিয়েছেন। যার দরুন ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে উহুদের ময়দানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা শতবর্ষী এই সাহাবী শহীদ হয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ভার হয়ে আছে, 9টা বোন তার তত্ত্বাবধানে আছে, মন খুব খারাপ। নবীজি বুঝতে পারলেন, জাবেরকে জিজ্ঞেস করলেন, জাবের তুমি কি জানো তোমার বাবার শহীদ হওয়ার পরে তোমার বাবার সাথে আল্লাহর সাথে কি কথোপকথন হয়েছে সেটা কি তুমি জানো নাকি? জাবের বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের শোনো, তোমার পিতা আব্দুল্লাহ শহীদ হওয়ার পর আল্লাহ পাক জাবের তোমার বাবাকে আব্দুল্লাহকে ডেকে বলেছে যে আব্দুল্লাহ, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। তোমার পিতা আব্দুল্লাহ আল্লাহর কাছে ডিমান্ড করে বলল, আল্লাহ যেহেতু চাবার সুযোগ দিয়েছ তেমন কিছুই চায় না, দুনিয়াতে আর একটাবার পাঠায়া দাও। শহীদ হওয়ার যে এত সম্মান আর এত মর্যাদা তো ভাবতেই পারি নাই। আরেকটাবার পাঠিয়ে দাও যাতে করে কুফফারদের বিরুদ্ধে লড়াই করে তোমার পথে আরেকবার শহীদ হইয়া ফিরে আসতে পারি। আল্লাহ পাক তখন বললেন, ও আব্দুল্লাহ, আমি আল্লাহর অমোঘ বিধান চূড়ান্ত ফয়সালা, শাহাদাতের বিনিময়ে কিংবা স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে কেউ যদি আমার কাছে আসে দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হবে না, অন্য কিছু চাও। তখন জাবেরের পিতা আব্দুল্লাহ আল্লাহকে ডেকে বলল, রব্বুল আলামিন, অন্তত পক্ষে বিশ্ববাসীকে তুমি জানায় দাও শহীদ হওয়ার কারণে তুমি আমাদের কত সম্মানটাই না দান করেছ। তার প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরাতুল আলে ইমরানের 2টা আয়াত কারিমা নাযিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। الله أكبر। 2টা আয়াত নাজিল করে আল্লাহ পাক
জাবেরের পিতার মনের আশা পূরণ করলেন। তিনি তো চেয়েছিলেন শহীদদের মর্যাদা যেন জানায় দেওয়া হয়। আল্লাহ পাক বললেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, তারা মৃত্যুবরণ করেছে এটা তোমরা ধারণাও করো না। শহীদরা মরে না, ওরা জিন্দা হয়। জোরে কোন আল্লাহু আকবার। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের রব আমি আল্লাহর কাছে তাদেরকে রিজিক সরবরাহ করা হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ পাক দয়া করে মায়া করে তাদেরকে যা দিয়েছি এই নিয়ামত নিয়ে এরা বড্ড খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। এরা সুসংবাদ গ্রহণ করছে, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাও নাই। প্রিয় ভাইয়েরা, আয়াত কারিমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পথে প্রত্যেকটা মুমিন তার জীবনকে সঁপে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। মনের মধ্যে কোনো দ্বিধা রাখা যাবে না। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে জোরে করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিলে যতগুলো ভাই এসেছেন, যতগুলো বোন এসেছেন, কাউকে যেন খালি হাতে ফিরেই না দেন। আল্লাহ পাক সকলকে বেগুনা মাসুম হিসেবে বাড়ির মধ্যে ফিরিয়ে দেন। একটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আল্লাহর পরে, রসুলের পরে সবচাইতে বড় মর্যাদার জায়গা হচ্ছে বাবা মা। সবচেয়ে মর্যাদার জায়গা কি? বাবা মা। হাজারো পীরের চাইতে বাপ মার মর্যাদা আল্লাহর কাছে বেশি, ঠিক কিনা বলেন? সুতরাং বাবা মার সেবা করব, বলেন ইনশাআল্লাহ। বাবা মার মনে আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রসুল বলেছেন 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত টোটালি হারাম। কয় ব্যক্তি? 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আলিহিল খাবাত, ওই দাইয়ুস পুরুষ, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীলভাবে চলার সুযোগ করে দেয়, বেপরদায় চালায়। এমন কিছু পুরুষ আছে না নাই? এমন স্বামী আছে নিজের বউরে বেপরদায় চালায়, এমন বাবা আছে নিজের মেয়েদেরকে বেপরদায় চালায়, এমন বড় ভাই আছে বোনদেরকে বেপরদায় চালায়, আছে না নাই? হারাম। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের গার্জিয়ানদের সচেতন হওয়ার তৌফিক দান করেন। যাদের বাপ মা দুনিয়া থেকে চলে গেছেন জান্নাতুল ফেরদাউস দান করেন। যাদের বাবা মা বেঁচে আছেন হায়াতে তয়্যিবা নসিব করেন। মাদকের সাথে কোনো মুসলিম যুবকের সম্পর্ক থাকতে পারে না। যুবকরা কি মদ পান করবে নাকি? মদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। হেরোইন খাওয়া হালাল না হারাম? গাঁজা খাওয়া, মাজার পূজারি যারা আছে ওরা গাঁজা খায়, আর কি বলে জানেন? বলে আমরা গাঁজা বলবেন না, গাঁজা বলবেন না, সিদ্ধি পাতা বলবেন। গাঁজা কোনো ওয়ার্ড নাই, গাঁজা বলতে কোনো ওয়ার্ড নাই, সিদ্ধি পাতা বলবেন। গাঁজা বলতে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। বলে গাঁজা আল্লাহ পাকের এক নিয়ামত। নাউজুবিল্লাহ পড়েন। এই গাঁজা খুরদের কাছে মায়েরা বোনেরা সন্তান চায়। বাবা ছেলে হয় না ছেলে দাও, মেয়ে হয় না মেয়ে দাও। ছেলে মেয়ে দেওয়ার মালিককে ভাই। আমি গোটা বাংলাদেশ ঘুরে এই শিরিক দেখতে দেখতে কলিজার মধ্যে আঘাত লেগেছে। যত বয়ানে গিয়েছি মাজার পূজার বিরুদ্ধে কথা বলেছি, যত বয়ানে গিয়েছি জালেমের বিরুদ্ধে কথা বলেছি, যত বয়ানে গিয়েছি তাওহীদের পক্ষে কথা বলেছি, আল্লাহর একত্ববাদের পক্ষে কথা বলেছি। যুব সমাজকে ইসলামের জন্য লড়তে শিখিয়েছি, ইসলামের জন্য মরতে শিখিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে মা বোনদেরকে শিখিয়ে দিয়েছি। আমার লিখিত একটা কিতাব বের হয়েছে।